বাবা কেমন আছো? তো কাজের ব্যস্ততায় তোমাদের খোঁজ খবর নিতে পারি না। মা তুমি ভালো আছো? ওই নাস্তাটা দাও, দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে গেল কোথায়? আমাকে একটু আগে ডাক দিবা না? অফিসে খুব জরুরি একটা মিটিং, আমার একটা চেক সই করতে হবে। চেক সই করলে ওখানে 10 লাখ টাকার চেক যদি না দেয় তাহলে শিপমেন্ট হবে না। শিপমেন্ট হলে কোম্পানি লস হবে না। বাবা তুমি বলো, আমি টেনশন নেই। না অনেক দেরি হয়ে গেছে, চলে যাই। পরে আসতে হবে। তুমি কি করলা? আবার শিকল কেন দিছো? বাবা এটা কোনো কাজ হয়েছে? এই মেয়েটা কে? ও আমার পায়ে কেন শিকল দিবে? আজকে শুক্রবার, সব ছুটি, সব বন্ধ। তুমি আমার শিকল কেন? তুমি আমার শিকল দিয়ে যাবা? আমি কি একদিন আমাকে শিকল দিতে হবে? একদম কোনো শিকল, এই শিকল ধরো। আমি পুলিশে ফোন দিব। হ্যালো হ্যালো অফিসার সাহেব, আমার ষড়যন্ত্র করতে একটা ক্যারেক্টার আমি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? জানাচ্ছি হাতের ভেতর অচিন্তা এমনি আসে যায়। রাস্তায় তুমি কত শান্ত হয়ে আছো এখন, মাঝে মাঝে এমন করো কেন? কি হয় তোমার? তোমাকে বলি তুমি বন্ধু মানুষ, আমার একটা চেকে সই করতে হবে, সিগনেচার করতে হবে। এই সিগনেচার আমি মনে করতে পারছি। আমি জানি আমার তো অফিসে যাই আমার সব মনে করে দেবে। ফুলটা খুলে দাও, শুধু বলছো আমি শান্ত হয়ে গেছি, আমি কিচ্ছু করবো না। প্লিজ দাও না, খুলে দাও। তোমাকে একটু স্যুপ বানিয়ে দিই। সব বড় বড় অফিসাররা না যে সই মনে রাখতে পারে, আমি পারি না কেন? সব ভুলে যাই, সব ভুলে যাই। তুমি কি তুমি কেন জানি থাকবে এই বাসায়? আমি তোমার ওয়াইফ মুনতাহা, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, মনে পড়ছে? ধরো কি বলে গো, লজ্জা লাগে। ভাই ভাই এই যে ভাই আপনি চলে যান ভাই, লজ্জা পেয়েছি আমি, এখন বাসা থেকে বেরোবো না। রাশিদ এখন কেমন আছে? বিশেষ ভালো নেই। এই ধরনের রোগীকে কিন্তু আপনারা বাসায় রেখে সুস্থ করতে পারবেন না। তাই সুস্থ করতে হলে আপনারা বাইরে পাঠিয়ে দেন। না না না, কি বলছি, বাইরে দিয়ে আমরা তো থাকতে পারবো না। তাকে সুস্থ করতে হলে আপনাদের এই মায়া ছাড়তে হবে। আরে রাশিদ কেমন আছো? কাউকে অবস্থা নিতে পারবো? সে যাবা, ভালো হও তারপর যাবা। তার মানে আমি খারাপ, তুই ভালো? মাথা গরম। ও আমাকে খারাপ বলছে, তুমি অ্যাকশন নাও। তুমি কাপড় নেবো। কি ব্যাপার, বাচ্চাদের মতো কাঁদছো কেন? আশ্চর্য, আমি কাঁদবো না? আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, আর তুমি বলছো আমি কাঁদছি কেন? কি করো? কিন্তু চাইছিলাম যে আমাদের বাবা মা সবাইকে একসাথে করে বিয়ে ব্যাপারে আলোচনা করে ধুমধাম করে বিয়েটা করবো। তোমার বাবা তো সেটা করতে দিল। তো দিবে কেন? তুমি করো চাকরি, আমার বাবা যার সাথে বিয়ে দিবে সে হচ্ছে কোম্পানির মালিক। আমি আমি কম নাকি? একদমই আর কি করবে না। এখন যদি তোমার মা বাবা আমাদের মেনে না নেয় তখন কি হবে? তোমার আমাকে চিনো, ওটা দেখলে কি বলতে জানো? কি? এদিকে মেঘনা চাইতে বৃষ্টি। এতদিন বলে বলেও গাদাটাকে রাজি করাতে পারছিলাম, এখন তো দেখছি যতটা ভেবেছি তত গাদা না। রাশেদের আচরণ দিন দিন কিন্তু উগ্র হয়ে যাচ্ছে। ইদানিং তো আবার হাত তুলতেও শুরু করেছে। হাত তোলা যদি ওর অভ্যাস হয়ে যায় তাহলে বৌমা তো নিরাপদ না। বৌমা তো সারাক্ষণ ওর আশপাশেই থাকে। কি করি এখন বলো তো? ওকে বাইরে কোথাও একা রেখে আসবে কি করে? রাশেদকে বাসায় রেখে ট্রিটমেন্ট করা যায় না? বৌমার তো তার বাপের বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই। এখন রাশেদও যদি বাড়িতে না থাকে বেচারা কি করবে সারাদিন একা একা বলে? আনসার্টেন কেস, কবে যে ভালো হবে তারও তো কোনো ঠিক ঠিকানা নেই। রাশিদ, চলো তোমাকে একটা জিনিস দেখাই। আসো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। কি? আজকে আমাদের বিয়ের 1 বছর হলো। তুমি বলছি না বিয়ে বউগুলো আমাকে বলবো না, ভালো লাগে না, প্লিজ বলবো না। তোমার কি কিছু মনে পড়ছে না? এখন চলো আমরা কেকটা কাটি। এটা স্পেশাল কেক, কাটতে হয়। না আমি কোনো কেক কাটবো না, তুমি আমার পায়ে শিকল দিয়ে রাখছো, আমি তোমাকে কেন কেক কাটতে যাবো? আসো প্লিজ, আসো কেকটা কাটি। তবে এই যে এই যে তুমি কি পাগল? 1 মাসে অ্যানিভার্সারি কেউ সেলিব্রেট করে? 1 মাস কি 12 মাসে 12টা করবো। আমার জন্য 1 বছর ইউনিভার্সিটি হবে তো, দেখো কত বড় কেক আনবে। তোমার সময়টা কি? আমার সময় এত বড় কেক পাওয়া যাবে? তাই না, ওই যে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স কেক গুলো ঠিক আছে, কাটি। তার আগে তুমি এখন একটু উইশ করো। করবো। আমরা যেন সব সময় সারা জীবন এভাবে একসাথে থাকতে পারি। চলো এবার কাটি। হ্যাপি ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। কি এটা? ফুল তোমার জন্য। আমার যে কাগজের ফুল পছন্দ তোমার মনে আছে? রাশেদ, তুমি ভালো হবে কবে? তো ভালোই, আমাকে প্রেশার নাও। আমি যে তোমাকে নিয়ে প্রেশার নেই তা তুমি বুঝতে পারো? ভারী ভারী না, ভারী ভারী না।
স্যুপ কেন লুজ কোথায়? আমি একটু লুজ খাবো। তুমি তো বলছো স্যুপ খাবে, তাই তোমার জন্য স্যুপ রান্না। আমি তোমার সাথে কথা বলবো না, মাকে ডাকো। মা মা বাবা বাসায় নেই, ঠিক আছে, বাইরে। আমার অফিসে গেছে তাই না? আমার চাকরিটা খাইতে গেছে। তোমরা কি শুরু করছো? আমাকে শিকল পরে রাখছো, আমাকে অফিসে যেতে দাও না। তুমি কি শুরু করছো? আমি বলছিলাম আমার চেক সই করতে হবে। আমার জীবনটা কি বানাইছো তোমরা? ক্রিয়েট করো, তুমি স্যুপটা খাও, আমি নতুন বানিয়ে আসছি। কিচ্ছু খাবো না তোমার হাতে। তুমি বিশ মিশাল আমি খাই না, বিশ মিশাল আমি খাবো না। সরব থেকে সরব, সরব। কি বলছো? আমাকে শিকল বাঁধা বিশ মিশাল আমি খাবো না। সরব, সরব। ক্রিয়েট করো, আমি সরব, সরব। কোনটা বড় ধ্বংস হয়েছে? মন খারাপ হয়ে গেল আমার। না, বলবো না লজ্জা। এভাবে আর কতদিন সহ্য করবো বলো তোমার? এখন তো আমাদের একটা ডিসিশনে আসতে হবে। কি ডিসিশন বাবা? রাশিদকে তো বাসায় রাখা নিরাপদ মনে হচ্ছে। তুমি যদি অনুমতি দাও তাহলে ওকে রিয়াকে দিয়ে দিই। আমি অনুমতি দেবো? বাবা আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? বুঝি না, এর খুব কষ্ট হবে। এছাড়া তো কোনো উপায় নেই রে মা। বড় কোনো বিপদ ঘটার আগে রাশিদকে সেফ জোনে রাখা তো আমাদের দায়িত্ব, তাই না? না বাবা, আমি রাশেদকে অন্য কারো কাছে নিরাপদ মনে করি না। বাবা খুব আবেগী একটা মানুষ, আমাদের কাউকে দেখতে না পেয়ে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। কিন্তু এইভাবে আর কতদিন মা? জানি না বাবা, আমাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। ব্রেনে আঘাত লেগেছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, একটু এলোমেলো আচরণ করবে, এটা ঠিক হয়ে যাবে। আর ওষুধ কন্টিনিউ করতে হবে। কতদিন লাগতে পারে? এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না, নির্দিষ্ট কোনো সময় নেই, তিনি সুস্থ হবে। একটা ছেলের জন্য বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছাড়বে, কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছে? শুনেছি তোর হাজবেন্ড এখন পাগল। কোন পাগলা গারদে আছে সে? বাসাতেই আছে এখন। বাসায় যে আছে সেটা তো তোর অবস্থা দেখেই বুঝতে পারছি। এরকম একটা মেন্টাল ছেলের সাথে তুই কতদিন থাকবে মা? তোর জীবন তো এখনো শুরুই হয়নি। কে বলেছে জীবন শুরু হয়নি? এটা কোনো জীবন না, এটা ইনফ্যাচুয়েশন। যেটা রাশিদের সাথে দেখা হওয়ার পর তোর লেগেছে, এটা এখনো কাটেনি। ফুপু, আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি, ওর সাথে কথা বলতে এসেছি, সাথে বিষয়ে কথা বলতে আসিনি। হুটকাটা স্বভাবটা তোর আর গেল না। তোর বাবা মা আমাকে ফোন দিয়ে সবসময় কান্নাকাটি করে। তুই আমার একটা রিকোয়েস্ট রাখবি মা? রিকোয়েস্ট? তুই রাশিদকে ছেড়ে দে। তোর বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, ওরা ওর পাগলামি হজম করুক। তুই ওর পাগলামি হজম করতে গিয়ে কোনো বিয়েটা তো আমরা মেনে নিতে পারবো না। ফুপু, আমি রাশিদকে ভালোবাসি, প্রথম যেদিন দেখেছিলাম তার থেকেও বেশি ভালোবাসি। আমি তোকে যা বলছি তুই তাই কর। কানাডা প্রবাসে একটা ভালো ছেলে আছে, ছেলেটা তোকে খুব পছন্দ করেছে। ফুপু আমি রাশিদের স্ত্রী, যতদিন ও বেঁচে থাকবে ততদিন, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন। দেখবো কেমন পারিস, কতদিন এই ভালোবাসা থাকে। যতদিন বেঁচে থাকবো ততদিন। আমি আসি ফুপু। মরে যাবি তবু জেদ ছাড়বি না। আমি জেদ করছি না ফুপু, আমি ভালোবাসার পরীক্ষা দিচ্ছি, অগ্নি পরীক্ষা। আমি বস কাল কি পরে গেলে হয় না বস? হ্যাঁ বুঝছি, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। কি কালকে? কালকে সকালে তোমার চিকেন দিতে কি একটা শিপমেন্ট আটকে গেছে, ওটা নাকি চেক সই না করলে ভেন্ডাররা শিপমেন্ট ছাড়বে না। আমার গিয়ে জিনিসটা সর্ট করতে হবে। না গেলে হয় না। আমি সকালে যাবো, বিকালে চলে আসবো। ওকে তাহলে ঠিক আছে। এই এই রে, চাবি কোথায়? এই কে আছো? এদিকে আসো, অনেক মাথা মাথা করতে, একটা পানি খাবো প্লিজ। মুন্তা, বুঝছিলে তুমি এত ডাকাডাকি করলাম, কি কেন আসলাম? মায়ের কাছে ছিলাম। আমি ভালো হয়ে গেছি, আমার সব মনে পড়ছে, একদম সব মনে পড়ছে, বিশ্বাস করো আমার সব মনে পড়ছে, আমি ভালো হয়ে গেছি। এক রাতেই ভালো হয়ে গেছো? আমি আজকে সত্যিই ভালো হয়ে গেছি, একদম একদম সব মনে পড়ছে, বুঝছো? তোমাকে আজকে এক জায়গায় নিয়ে যাওয়া হবে, ওরা তোমার খুব ভালো ট্রিটমেন্ট করবে, তুমি সুস্থ হয়ে যাবে। কি বললাম, তুই সুস্থ আছি? আমরা বিয়ে করছি, আমি একটা জায়গায় যাচ্ছিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাথায় ব্যথা পাইছি, আমার এখানে স্টিচ আছে, আমি জানি। এটা কোথায় রাখছো বলো? আমি সারা খুঁজে যাবি আমার বাবা, আমি ভালো হয়ে গেছি, আমি একদম ভালো হয়ে গেছি, বিশ্বাস করে আমাকে চলে যাও। বাবা তুই এত সুস্থ বসবি, আমাদের বিশ্বাস তুই হয়ে যাবি। দেখে হাসপাতাল লোক আসি তোকে নিয়ে যাবো, তোকে আদর যন্ত্র করে দেবো। মা এই যে মা, তুমি দেখো আমি কিন্তু সুস্থ, জানি আমি পাগল হয়ে গেছিলাম, এগুলো শিকল দিয়ে বেঁধে রাখছো, তোমার কাছে চাবিটা নামা, খুলে দাও, ওদিকে চলে যেতে বলো, তো যাবো না, আমি সুস্থ হয়ে গেছি। ভাই আপনারা চেষ্টা করেন, আমি ছিলাম পাগল, হয়ে গেলাম। আর আমাকে তো সত্যি পাগল মনে করি, পাগল না, আরে কোথাও যাবো না, ছাড় ভাবছেন প্লিজ, হাত ছাড়েন, এই হাত, পাগল না বলতে না। তুমি আমাকে চিনলে না? তোমাকে আমার চেয়ে ভালো আর কেউ জানে না রাশেদ, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি আমার কাছে ফিরে আসবে, আমার বিশ্বাস।